গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটি ভিডিও স্টার্ট করছি। তো অনেক দিন পর ভিডিও শুরু করলাম, কেননা শরীর খারাপের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা কী। তো এই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। তো স্যালাইন চলছিল, এখন একটু আপাতত হালকা সুস্থ আছে। আর পাশে দেখো ইঞ্জেকশন রাখা আছে, তো স্যালাইনও শেষ হয়ে গেছে। তো আমার সঙ্গে মা গেছিলো আর আমি ছিলাম নার্সিংহোমে ভর্তি। আর এইদিকে দেখো আমার খাওয়ার জন্য শুকনো একটা খাবার বিস্কিট। তো এই বিস্কিট আর জলই ছাড়া আর কিছুই খেতে পারছিলাম না। আর তো আজকে আমাদের ছুটি হয়ে যাবে, ওই জন্য ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি। তো আমি এখনও রেডি হইনি, কারণ আমি ওই জামাটা পরে আসবো আর কি। তো হসপিটালে সেরকম জামা পাল্টানো যায় না। আর এদিকে দেখো মা সব কিছু গোছাচ্ছে আর কি। তো পাশে ওনারাও গোছাচ্ছে। আর এদিকে দেখো কোনো ম্যামই নেই, মানে ওদেরও আজকে ছুটি। জানি না আজকে কী কারণ, আজকে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার হাতের ব্যথা মানে প্রচণ্ড, আর পেটে ব্যথাও প্রচণ্ড, কেননা পেটে অপারেশন হয়েছে ওই জন্য আর কি। আর এদিকে দেখো জানলার ধার দিয়ে দেখাচ্ছি, বাইরের পরিবেশটা খুবই সুন্দর। আর আশেপাশে না এখানেও নার্সিংহোমও আছে। তো আমার ভালো লাগার মধ্যে এটাই লাগলো আর কি, ওই জন্য এখানেই ভর্তি হয়ে গেছিলাম। তো তারপর আমার বাড়ি আসার পালা। তো এখান দিয়ে আসলাম ঠিকই, কিন্তু টোটোতে না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, মানে প্রচণ্ড পেটে আঘাত লাগছিল আর কি। কিন্তু কি করব, আসতে তো হবেই। তো ওই জন্য না আর বাসে করে আসলাম না। আর বাসে করে আসলেও আমার মানে পাওয়া যেত না আর কি। তো টোটোই আমার কাছে বেশ ভালো লাগলো। তারপরে মাঝে মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়েও এসেছিলাম। তারপর কী করবো, মনে হলো যে একটু বাইরের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখায়। আর এইখানে না আমার আসা হয় না, তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর বেশ ভালো লেগেছিলো। তো এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ, আর পাশে জল আছে। আর পাশেরটা যেটা কি বলে আমি ওটা জানি না। তো ওইখান দিয়ে ট্রেন যাতায়াত করে, বেশ সুন্দর লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো। আর এদিকে হালকা হালকা মেঘও ছিল, তো বৃষ্টিও হচ্ছিলো হালকা হালকা। তো সবসময় ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো। আর এদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে সবাই ধানও লাগাতে বসে গেছে, অনেকটা ধান লাগানো হয়ে গেছে, আবার অনেক বাকিও আছে। তো বেশ ভালোই লাগছে। আর আমাদের তো এখনও ধান লাগানোই হয়নি, জানি না কি হয়েছে। তো ধান লাগানোর আগে আমি চলে এসেছিলাম। তো এই হসপিটালে আমি ছিলাম 4 দিন। তো 4 দিনের দিন আমার ছুটি হয়ে গেছে। তো এখন যাব বাড়ির দিকে। তো দেখো ওইদিকে বৃষ্টিও আসে, আর আশেপাশেটা কতটা সুন্দর লাগছে। তো যাদের শহরে বাড়ি তারা তো বুঝবে না, আর যাদের গ্রামের বাড়ি তারা বুঝবে যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগে। একে তো বর্ষাকালে খারাপ হয়, কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখো বাড়িতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে দিদির মেয়ে। তো দিদির মেয়ের সঙ্গে একটু খুনসুটিতে ব্যস্ত। কিন্তু কি করব, আমি না হসপিটালে থাকতে থাকতে ভীষণ মানে মনটা খারাপ হয়ে গেছিলো। তো ছেলে পাশে আছে, ছেলে খেলা করছিল। তো দিদির মেয়ে আমার সঙ্গে একটু খেলা করছিল আর কি। কী করব, বড় হয়েও খেলা যায় না। তো একটু হাসি খুশিতে মেতেছিলাম আর কি। তারপর মা বলছিল খেতে, তো আমার না খেতে ভালো লাগছিল না। আর খাওয়ার মধ্যে কি ওই শুকনো খাবার, তাছাড়া আমি কিছু খেতে পারবো না আর কি। তো যাই হোক, আর এইদিকে আমার ছেলে তো দেখো শুয়ে পড়েছে। তো ঘরটা অন্ধকার রেখে দিয়েছে, ভালো লাগছিল না। তারপর সোজা চলে যাচ্ছিলাম দিদির কাছে। এখানে দেখো আলু ভাজাও হয়ে গেছে, আর এইখানে চিকেন রান্না করছে। তো আমার ছেলে চিকেন খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো চিকেন রান্না হচ্ছে, এটা হচ্ছে মুরগির মাংস, ঠিক আছে। তো এটা কষানো হচ্ছে, আর কষানোর পর ঝোল দেওয়া হবে। তো আজকে শুধু এটাই হবে, আর শাক ভাজা হবে, তো সেটা আমি দেখালাম না। আর আমার জন্য আলু সেদ্ধ ভাত, মানে গলা ভাত আর কি, সেটাও তোমাদেরকে দেখালাম না, কেন সেটা দেখানোর মতন আর কিচ্ছু নেই। তো তারপর সোজা চলে এসেছিলাম ঘরের মধ্যে। আর এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিয়ে পরে এখন আমার শোয়ার পালা। তো এখন ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে আমাকে শুতে হবে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটু বসেছিলাম আর কি। তো মাকে বলছিলাম তুমি একটু বসে থাকো, একা একা ভালো লাগছিলো না। তো এদিকে আমি জোরে জোরে কথাও বলতে পারছি না। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।